কি গো মা, দেখবেন কোন কোন ব্যক্তির বাইরেটা খুব কঠিন হয়, মানে এতটা কঠিন দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়, কিন্তু যতদিন না তুমি তার সঙ্গে মেলামেশা করবে ততদিন তুমি বুঝতে পারবে না মানুষটার মনটা কেমন। তা রাবণকে সবাই বলে খারাপ, কেন ভগবানের বউ চুরি করে আনলো? কিন্তু না, এই যে বউটা চুরি করে এনেছিল কেন জানো? নারী তো শুধু ভোগের নয়, কেউ যদি মনে করে নারী ভোগের, তার কাছে সারা জীবন ভোগের হয়। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিনে যদি দশভুজা নারী 10 হাতে যদি অসুর ধ্বংস না করত তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল কৃষ্ণ চরণ, বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল গোবিন্দ চরণ। তাহলে নারী সাধনার যে যেমন ভাবে নেবে, ঠিক সেই রকম রাবণ সীতা মাকে চুরি করেছিল, কেন? ভোগ করার জন্য নয়। তাহলে নিল কেন? না একটাই কারণ ছিল, ওই মায়ের চরণ সাধনা করবে। যদি সাধনা না করবে বাবা, যার 10,000 বউ ছিল, তাহলে লঙ্কার মাটিতে কি একটা ঘর ফাঁকা ছিল না? নিশ্চয়ই ছিল। সীতা মাকে নিয়ে রেখেছিল কোথায়? শোক, মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে রাখলো। তাহলে এই যে রাবণের কথা বাবা, আপনারা আমরা মাঝে মাঝে একটা কথা বলি, ওটা আপনাদের কথা নয়, আমাদের কারোর কথা নয়, ওটা রাবণ বলেছিল। কি কথা জানো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি মা বলি না মাঝে মাঝে? যদি আমার ঘরের গল্প কারোর কাছে কেউ বলে দেয়, আমরা রাগের মাথায় বলে দিই, তুই হলি ঘর শত্রু বিভীষণ। আমার খাবি আর আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো তুই বাইরে বলে বলে বাড়াবি। এই যে ঘরশত্রু বিভীষণ রাবণ বলেছিল কবে জানো? যেদিনে লঙ্কাতে ঘোষণা হয়েছিল মা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই চুপচাপ, কেউ রামের নাম করে না, আর যদি বা করে সব মনের ভিতরে। কিন্তু মনে রেখো মা, প্রদীপের তলায় অন্ধকার, প্রদীপের তলায় অন্ধকার নয়। দেখবে অন্ধকার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দেবে, তেল দেবে, সলতে দেবে, প্রদীপটা জ্বলছে, ঘরটা সব আলো হয়ে গেল, আর ওর তলার দিকে তাকিয়ে দেখবে অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা যাবে না, আজকে সেই লঙ্কাতে রাতের অন্ধকারে বিভীষণ জানালা দরজা বন্ধ করে হারাম হারাম বলে কাঁদে। দেখা দে, দেখা দে, একেবারে দেখা, দেখা ওরে তুই নাকি করুণা। মন দিয়ে শুনবেন মা, দাদা জানবার ভয়ে চুরি করে রামের ছবিটা ধরে কাঁদে রাতের বেলা, কিন্তু দিয়ালেরও কান আছে। একজন কর্মচারী গিয়ে খবর দিল, মহারাজ মহারাজ, আপনি তো বলেছেন যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলেন দেখবে, চলেন এক্ষুনি আমি দেখে আসছি আপনার ভাই ঘরের দরজা বন্ধ করে রাম নাম বলে কাঁদছে। যেই না রাবণের কানে গেল, রাবণ পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে, আর গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখে না বাবা সত্যি রামের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে। পিছন থেকে কাউকে কিছু না বলে সজোরে গিয়ে রাবণ কি করেছে, একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এত জোরে লাথি মেরেছে ধুলাই পড়ে গেছে। আচ্ছা বলো তোমার, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সজোরে লাথি মারে, ব্যথা লাগবে না? আচ্ছা মা, এই সমাজে যদি বড় দাদা ছোট ভাইকে ধরে মারে, বড় দাদা যদি ছোট ভাই কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, হঠাৎ যদি কোনো
দাদা মারে, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় হয়ে যদি ছোটকে মারতে পারে আর ছোট একটা চড়চাপড় দিতে পারে না? পারে তো। এটা আপনাদের সঙ্গে হবে, এটা আমার সঙ্গে হবে, কিন্তু রাবণ বিভীষণ এটা নয়। সবাইকে জানা দরকার, ছোট অন্যায় না করলে বড় কিন্তু ছোটকে মারতে পারে, এটা শাস্ত্র বিধান, শাসন করতে পারে। কিন্তু তুমি ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তুলতে পারো না। ছোট হয়ে তুমি বড়কে কটু কথা ভাষা বলতে পারো না। আর এই জগতে যারা করে, ভগবান সেই পাপীকে কোনো দিন ক্ষমা করে না। আজকের বিভীষণকে যখনই লাথি মারলো, উল্টে মারা তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ ধরেছে। দাদা, এই যে আমার কঠিন বুকে তুমি লাথি মারলে, তোমার দুটো চরণে ব্যথা করছে না? দাদা গো, তোমারই ওই কোমল চরণে কি আঘাত লাগে। সেই সময় রাবণ বলে উঠেছিল, দূর হয়ে যা ঘোষশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে যেন তোর মুখ আমি আর কোনোদিন দেখতে না পাই। রাত্রিবেলা তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে বিভীষণ কেঁদে বলল, দাদা, এ জীবনে কোনোদিনে তোমার ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা। যা যা যা, যার সাত কুলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছি, আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, দূর হয়ে যা। আচ্ছা মা, যতই হোক দাদা তো রাগের মাথায় মেরেছে, রাগের মাথায় বলেছে। রাবণের কষ্ট হয়নি? সারা রাত ঘুমাতে পারছি, শুধু মনে মনে ভাবছে ভাইটাকে মারলাম, ভাইটা না জানি কোথায় চলে গেল। সারা রাত ঘুমাচ্ছেন। আর ভোর না হতে হতে রাবণ তো খুব ভালো করে জানে ও আমার লাথি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে সরাসরি চলে গেছে রামচন্দ্রের কাছে। ভাই ভাই, কোথায় আছিস? বেরিয়ে আয়, আমি তো দাদাই এসেছি। যেই না ডাকছে লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের ওই রকম বুকে লাথি মেরে আর আজকে তার পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন, তুই কি মনে করেছিস কালকের লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে, আমি দেখতে এলাম কালকে যে লাথিটা খেলো, লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কি, ওইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ, এইরকম কেউ ভাইকে লাথি মারে তুমি জানো ওর কত ব্যথা লেগেছে? কেন এইরকম লাথিটা মারলে? ওরে রাম রে, রাবণ বলছে রামকে, এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। কত রাতে, কত দিন, কত মাস, কত দিন ধরে আমার ভাইকে দিয়েছি। আমি মনে মনে ভাবি এমন
যেদিনে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো তোর রাতুল চরণে পাঠাইয়ে দে ওরে ভাই তোর চরণে চরণে আসিতে পারিত লাঠিটা দিলাম বলে তো আমার ভাই তোর চরণে এলো। লাঠিটা যদি না দিতাম আমার ভাই কি এত তাড়াতাড়ি আসতো? রাবণ বলছে রাম সবাই দেখলো আমি লাঠি মেরেছি কিন্তু ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। ভালো করে শুনবেন মা এই জায়গাটা। রাবণ ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি এই জগতের সংসার মাঝি সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন, সবাইকে খেতে হবে, লাঠি ঝাঁটা তোমায় খেতে হবে। কেন? আজ তুমি দাঁড়াতে পারছ, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারছ, তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ, এই নয়নে ভগবান দেখতে পাচ্ছ, তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছ, তোমার 10 ইন্দ্রিয় চলছে, কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, যেদিন তোমার দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, যেদিন জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করিবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। পায়খানা করে পড়ে থাকবে, একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যারা ওই ফোঁটা ফুলে গোবিন্দ চরণে দিতে জানে, যারা যৌবন কালে সেবা দিতে জানে, তাদের সংসার আরে লাঠি ঝাঁটা দেয় না, অনায়াসে তাদের গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। ওহে কলি হরি বল হরি বল। একেবারে সময় থাকতে
কি বুঝলাম মা? এইটুকু শুনে রাবণ লাথি মেরেছে আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। আমরা লাথি খাওয়ার আগে ধরতে হবে তার চটন। যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাথি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগ। আমাইরা যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো মনে পড়ছে। তাহলে যুধিষ্ঠির যোগ গেল। এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্রই অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিন। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে? বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মনের স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন। আর কান্নাকাটি করার পরে আশীর্বাদ হলো কি? সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে? মা নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবে না, আমি তো পিছন দিয়ে আসছি। তাই এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা?
চারটে। ভগবান বলছে শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার বোধহয় জীবনে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাহু চলো বৈষ্ণব গোসাই দাও দাও চরো বড়াই দাও, বলি আরে তো চলো ছাড়িব, বলে দাও দাও চরণ বড়াই দাও, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, দাও দাও চরণ বড়াই দাও, বলি এই তো চলো হৃদয় ধরিলাম, দাও দাও চরণ বড়াই বলে আদিতে চরণ ছাড়ব না হে, দাও চরণ বড়াই দাও, বলি আদিতে চরণ ছাড়ব না হে, চরণ বড়াই দাও, দাও দাও চরণ বড়াই দাও। এইবারে যেই না কৃষ্ণ ধরে ফেলেছে, হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে, কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে, আমি কান মুলছি নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আজকের মতো চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল আর কি কুকুর কিছু করতে পারবে, শুধু নয়নে জলে ধুলাই গড়া গড়িয়ে যায়। আরে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি ভুল করলাম, অন্যায় করলাম, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ। বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ, কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটির জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, আর আমাদের মতো সাধারণ মানুষ না সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়, নিজেরা পারবে না আচরণ করতে কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো, দয়াময় আমারে চোখের জলে চরণ ধোবা ধোবা গিয়েছে, হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে বৈষ্ণব কৃপা কৃপা করো, বলে আজ চোখের জলে চর বল চরণ ধোয়া ধোয়াইছে হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, আমি তোর চরণে বড় অপরাধ করে ফেললাম, আমি অপরাধ করি
যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই। সবাই আমার পদ ধুলা নেয়, কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে যুগে যুগে ওই চরণে অভিলাষী অগ বৈষ্ণব সব খেলায় হার জিত আছে, কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। বলি সবাই যেতে, বলে সবাই যেতে এই হরিনামে খেলাতে, বলে সবাই যেতে। শুধু হরিনামে যেতে নয়, আরো কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের এই হরিনামে মেতে, বলি পিতা ধরে পুত্রের এই হরিনামে মেতে। দেখবেন হরিনামে কোনো বিচার হয় না, কে ছোট কে বড় এগুলো বিচার হয় না। বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না। কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে, এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়ল, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই জ্ঞানের কথা জানতে গিয়ে আমার একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ, আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো, কথা দে কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব, যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো। ওরে এমনি করে চাচা কত বলি এমনি
করে চরণ ধোয়াইব আমি এই প্রতিজ্ঞা করে যেদিন নদিয়াতে নিমাই আমি হবি এই প্রতিজ্ঞা করে গেলাম যেদিন নদিয়াতে নিমাই আমি হবি এই প্রতিজ্ঞা করে গেলাম সেদিন আর শোধ করিব সেদিন শোধ করিব এমনি করে চরণ ধোয়াইব আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুনবিতি আমার উলু কই? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুনবিতে আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদীর আর চাঁদ গোনা আমার আমার প্রাণে গোরা কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা ওই না গোলকের বই লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে এবে গোটায় অবতাহালা। রাধারে ভাবে দেবে গোরা অবতার হরি শ্রী রাধারি ভাবিয়ে বে গৌরায় অবতার ওই শ্রী রাধারে ভাবে দেবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। করি জোড় অগছে গে গো সেই কৃষ্ণ সেই তো জগন। ওগো সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো